সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ফাতিহা 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি করতে টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোন, আপনার অনেক টাকা পয়সা বেঁচে যাবে, আপনি সেটা দেখে অনেক আশ্চর্য হয়ে যাবেন। তো শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আমল করলে। তো আমলটি করতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার সামনে কিছু তেল রাখবেন, 100 গ্রাম বা 200 গ্রাম এই পরিমাণ তেল আপনার সামনে রাখবেন ডেকে। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, কেবলামুখী হয়ে নির্জন জায়গায় বসবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো যখন পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, সেই সূরা পাঠ করবেন, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার এত দাম এবং গুরুত্ব আপনি জানলে অবাক হবেন। নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা দরকার হয়, ফাতিহা পড়তে হয়, অন্যথায় নামাজ হয় না। তো প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার প্রায় 14টি নাম রয়েছে, এর মধ্যে একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। তাই আপনি এই সূরা যদি নিয়ত করে পাঠ করতে পারেন, রব্বে কারীম আপনাকে যে কোনো রোগ থেকে মুক্তি দান করবেন। তো এভাবে 7 বার পাঠ করে তেলে ফু দিলে কি হয় সেটা বলে দিচ্ছি পরে, আগে আমলটি শেষ করে নেই। আমার দেখার নিয়ম হয় যেভাবে আপনি সূরা পাঠ করবেন, যখন পাঠ করবেন রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, যে সমস্যার সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কিভাবে তেল ব্যবহার করবেন সবকিছু বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন পাঠ করা হয়ে যাবে তেলের মধ্যে একটু, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করা শেষ। তারপর আপনি মনে দরদ নেওয়ার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করা প্রিয় ভাই, কতবার গুনগুনে 7 বার পাঠ করবেন, 7টি সুর। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি দুটি ফু দিবেন তেলে। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন? তো প্রিয় ভাই বোন, আপনি একেবারে অবাক হবেন। আপনার মাথার চুল যদি উঠে যায়, ঝরে যায়, পড়ে যায়, একেবারে উঠতে উঠতে মাথার চুল, মাথা একেবারে টাক হয়ে গেছে, মানুষ দেখে অনেক হাসাহাসি করে, বা আপনি একজন যুবক বা যুবতী, আপনার মাথার চুল যদি উঠে যায়, আপনাকে দেখতে ভালো লাগবে না, সুন্দর দেখাবে না, সামনে আপনার বিবাহ শাদী হবে, আপনাকে দেখে তো পছন্দ করবে না, আপনার মাথায় চুল নাই। চুল কিন্তু শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল না থাকলে ভালো দেখা যায় না, মানুষ পছন্দ করে না অনেকে। তাই আপনার চুল যদি এভাবে উঠে যায়, ঝরে যায় এভাবে, তাহলে আপনি পেরেশানির মধ্যে থাকেন যে আমার বিবাহ শাদী হবে না, আমাকে দেখে পছন্দ করবে না। তো এটা ভেবে অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, সাবান ব্যবহার করছেন, তারপরে ক্রিম ব্যবহার করছেন, শ্যাম্পু ব্যবহার করেছেন, ঔষধ সেবন করতেছেন, চুলের ঔষধ দিচ্ছেন, দামি দামি তেল ব্যবহার করছেন, কোনো তাই কাজ হচ্ছে না। তো আপনি রব্বি কারিমের শরণাপন্ন হন, দেখবেন মাথার চুল মজবুত হবে, শক্ত হবে, ঘন কালো হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কখনো ঝরবে না, পড়বে না, উঠবে না। আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করে দেখুন না কি হয়। এভাবে তেল পরে সেই তেল আপনি মাথায় যে সময় চুলে লাগাবেন, নিয়ত করবেন বারবার যে সময় আপনি লাগাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দেবেন। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।